হোসেনি দালান মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যার পরতে পরতে মিশে আছে ৪০০ বছরের ইতিহাস। আজ আমরা আসছি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সেই বিখ্যাত হোসেনি দালানে। ঢাকা শহরে ঐতিহ্যের আরেক নাম হোসাইনি দালান। আমরা আছি এই মুহূর্তে হোসনে দালানের সামনে, ঘুরে ফিরে দেখব এবং কি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভেতরে যাই। পুরান ঢাকার বকশীবাজার, যেখানে ইতিহাসের প্রতিটি ইঁটে মিশে আছে কয়েকশো বছরের গল্প। সরু গলি আর কোলাহলের মাঝে হঠাৎ আপনার সামনে ভেসে উঠবে এক বিশাল রাজকীয় ইমারত। দবদবে সাদা দেয়াল, সামনে টলটলে জলের এক বিশাল পুকুর, আর এক অদ্ভুত নিস্তব্ধতা। এটি ঐতিহাসিক হোসেনি দালান। একে বলা হয় ইমাম বাড়া। এটি কেবল একটি দালান নয়, এটা হলো হোসনে দালানের ভিতরে যে কবরস্থান আছে, সেই কবরস্থান হলো এটা। মোটামুটি অনেক কবর আছে এখানে, সেটাই দেখতে পাচ্ছি। এটি শোক, ভক্তি আর ত্যাগের এক জীবন্ত মহাকাব্য। ১৬৪২ সালে নির্মিত এই স্থাপনাটি আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ঢাকার বুকে শিয়া মুসলিমদের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা গভীরে যাব এই দালানের ইতিহাসের, জানব শিয়া মুসলিমদের জীবনযাত্রা, তাদের নামাজের ধরন, রোজার নিয়ম এবং কেন হোসেনি দালান সারা বিশ্বের শিয়াদের কাছে এত গুরুত্বপূর্ণ। এটা হলো মাদ্রাসা ভবন হোসনে দালানের, আর তার একটু পাশেই রয়েছে একটি পুকুর। সেই পুকুরটার সামনে আমরা যাচ্ছি। হোসেনি দালানের ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে মোগল আমলে। ১৬৪২ খ্রিস্টাব্দে যখন বাংলার সুবেদার ছিলেন মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা, তার নৌবাহিনীর প্রধান ছিলেন মীর মুরাদ। আমরা পুকুরের চারপাশটি ঘুরে দেখছি এবং কি দেখুন, পুকুরের এক মাথা থেকে যদি আমরা হোসনে দালানটা দেখাই, জনশ্রুতি আছে এক রাতে মীর মুরাদ স্বপ্নে দেখেন কারবালার প্রান্তরে শহীদ হওয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি ইমামবাড়া বা শোক গৃহ নির্মাণের নির্দেশ দিচ্ছেন। সেই আধ্যাত্মিক নির্দেশ থেকে মীর মুরাদ এই বিশাল দালানটি নির্মাণ করেন। পুরান ঢাকার ঐতিহ্যের আরেক নাম যেটা হোসনে দালান, সেই হোসনে দালানের পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হোসনে দালানের সব কিছু, পুকুর পাড়ের সৌন্দর্য এবং কি জানছি এটার ইতিহাস। ওই যে দেখুন, সেই হোসনে দালানের সাদা বিল্ডিং খুব সুন্দর চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে এটি ছিল একটি ছোট কাঠামো, কিন্তু ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে এটি প্রায় ধ্বংস হয়ে যায়। বর্তমানে আমরা যে রূপটি দেখছি সেটি মূলত ঢাকার নবাব আহসানুল্লাহর অর্থায়নে পুনর্নির্মিত। এর স্থাপত্যে আপনি এক অদ্ভুত মিশ্রণ পাবেন। এর কেন্দ্রীয় হলের ছাদ ব্রিটিশ স্থাপত্যের আদলে তৈরি, আবার চারদিকের যে খিলান ও গম্বুজগুলো দেখা যায় সেটি মোঘল রীতির তৈরি। এখানে দুটি প্রধান হল আছে। উত্তরের হলটিকে বলা হয় শিরনি, আর দক্ষিণের হলটি হল খুতবা প্রদানের স্থান। শিয়া শব্দটি এসেছে শিয়ানে আলী থেকে, যার অর্থ আলীর অনুসারী। ইসলাম ধর্মের প্রধান দুটি শাখার একটি হল শিয়া। তারা বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম উম্মাহর নেতৃত্বের অধিকার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরের। এই হোসেনি দালান মূলত কারবালার প্রান্তরের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের স্মরণে তৈরি করা হয়েছে। শিয়ারা নবী পরিবারের প্রতি অগাধ ভালোবাসা পোষণ করেন এবং সেই শোককে কেন্দ্র করেই তাদের অধিকাংশ ধর্মীয় আচার অবর্তিত হয়।
ঢাকায় শিয়াদের উপস্থিতি মোগল আমল থেকে শক্তিশালী এবং হোসেনি দালানই তাদের প্রধান মিলনস্থল। আমরা দুজন এসেছি আজকে দেখতে হোসনে দালান, ঢাকা শহরের ঐতিহ্যবাহী হোসনে দালান। সেই হোসনে দালানে ঘুরে ফিরে দেখছি, এমনকি আপনাদেরকেও এর ইতিহাস ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমরাও দেখছি। আপনাদের কাছে কেমন লাগছে দেখতে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এটার মধ্যে এর আগে কখনো এসেছেন? হ্যাঁ, অনেক আগে আসছি। এখন আবার অনেক দিন পরে আসছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আসলে দেখেই ভালো লাগে, মন ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। অনেকের মনে প্রশ্ন থাকে, শিয়াদের নামাজ কি আলাদা? উত্তর হলো, মৌলিক বিশ্বাস এক হলেও কিছু প্রকাশ্য পার্থক্য রয়েছে। যেমন আজান, শিয়াদের আজানে অতিরিক্ত একটি বাক্য যোগ করা হয়, আশহাদু আন্না আলিয়ান ওয়া আলিউল্লাহ, যার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আলী আল্লাহর ওলি। এবং নামাজেরও কিছুটা পার্থক্য রয়েছে। সুন্নি মুসলিম যারা আছেন তারা 5 ওয়াক্ত নামাজ 5টি আলাদা সময়ে পড়েন, কিন্তু শিয়ারা 3টি সময়ে 5 ওয়াক্ত নামাজ শেষ করেন। তারা জোহর ও আসর একসাথে এবং মাগরিব ও এশা একসাথে আদায় করেন। শিয়ারা সেজদার সময় কপালে মাটি বা পাথরের একটি চাকতি রাখেন, যাকে তুরবাহ বলা হয়। পুরো বিল্ডিং এর দেখুন এই থেকে এই পর্যন্ত বিশাল দেওয়াল, তার ফ্রেড। এটি মূলত কারবালার মাটির প্রতীক। তারা বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর সিজদা করতেন, তাই কৃত্রিম কার্পেটের বদলে সরাসরি মাটি বা প্রকৃতির উপাদানে সিজদা করা উত্তম। আবার দেখা যায় নামাজের সময় তারা হাত বাঁধেন না, বরং 2 হাত দুপাশে সোজা রেখে নামাজ পড়েন। রোজার ক্ষেত্রেও শিয়াদের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সুন্নি মুসলিমরা সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করেন, কিন্তু শিয়ারা মনে করেন সূর্য ডোবা মানেই রাত শুরু হওয়া নয়। যতক্ষণ না আকাশের লাল আভা পুরোপুরি চলে যায় এবং চারদিক ধূসর বা অন্ধকার হতে শুরু করে, ততক্ষণ তারা ইফতার করেন না। সাধারণত স্থানীয় ক্যালেন্ডারের চেয়ে তারা 10 থেকে 15 মিনিট পরে ইফতার করেন। সেহরিও তারা কিছুটা আগে শেষ করার চেষ্টা করেন। হোসেনি দালানে রমজান মাসে বিশেষ ইফতারের আয়োজন হয়, যেখানে শিয়া সুন্নি নির্বিশেষে অনেকেই অংশ নেন। হোসেনি দালানের সবচেয়ে বড় আকর্ষণ হলো মহররম মাস। হিজরি সনের প্রথম 10 দিন এখানে শোকের মাতন চলে। সবাই কালো পোশাক পরেন। 10ই মহররম বা আশুরার দিনে এখান থেকে বের হয় বিশাল তাজিয়া মিছিল। তাজিয়া মানে শোকের প্রতীক। কারবালার যুদ্ধক্ষেত্রের আদলে তৈরি প্রতীকী কবর, নিশান এবং ইমাম হোসেনের ঘোড়া দুলদুল এর প্রতিকৃতি নিয়ে হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দেন। হোসেনি দালানের দেয়ালে তখন ধ্বনি হয় ইয়া হোসেন স্লোগান। এটি কেবল শিয়াদের নয়, ঢাকার একটি প্রাচীন উৎসবে পরিণত হয়েছে। হোসেনি দালান কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ভ্রাতৃত্বের প্রতীক। এখানে শিয়ারা ইবাদত করেন ঠিকই, কিন্তু এর দরজা সকল ধর্মের মানুষের জন্য খোলা। ইতিহাস প্রেমী থেকে শুরু করে সাধারণ পর্যটক সবাই এখানে আসেন এই নীরব সৌন্দর্যের সাক্ষী হতে।